না, আমি এইমাত্রই শুনলাম যে আপনি যেটি বললেন যে ওনাকে পুরো দায়িত্ব দেওয়া হয়েছে, এটা আমি এইমাত্রই। অবর্তমানে উনি দায়িত্ব পালন করবেন ভবিষ্যৎ চেয়ারম্যান হিসেবে। এটা তো একটা দল, তো এটা তো কোনো পারিবারিক বিষয় না যে আমি মারা গেলে আমার ছেলে এটার দায়িত্ব পালন করবে, এরকম তো নয়। এবং স্যার একজন সাবেক সেনাপ্রধান ছিলেন, 8 বছর সেনাপ্রধান ছিলেন, 9 বছর রাষ্ট্রপতি ছিলেন। সুতরাং এরকম কোন সিদ্ধান্ত উনি দিয়েছেন এটা আমার কাছে, ওনার কাছে না শোনা পর্যন্ত আমি বিশ্বাস করতে চাই না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এটা একটা রাজনৈতিক দল, পারিবারিক কোনো বিষয় নয়। এটা যে কেউ তার রাজনৈতিক যে প্রজ্ঞা তার উপরেই সে চেয়ারম্যানের দায়িত্ব পালন করবে। এটা হোসেন মোহাম্মদ এরশাদ বর্তমানে অসুস্থ, অসুস্থতার কারণে অনেকে অনেক কথা বলছেন, যেটা অনেকের বলা উচিত নয়। কেননা সবাইরই এক সময় এই বয়সটা পর্যন্ত হয়তো যেতে হতে পারে, অনেকে হয়তো ওনার বয়স পর্যন্ত যেতে পারবেন না। তারপরে আমরা ওনাকে আমরা মনে করি যে দলের চেয়ারম্যান এবং দলের প্রতিষ্ঠাতা এবং দলের এরশাদ সাহেবের যতক্ষণ পর্যন্ত একটি নিঃশ্বাসও আছে ততক্ষণ পর্যন্ত উনি চেয়ারম্যান এখানে থাকবেন। ওনার পরেই ওনার অবর্তমানে তখন আমরা কি করব সেটা আমরা সারা বাংলাদেশের যত আমাদের কর্মী আমাদের রয়েছে, আমাদের যতগুলো জেলা রয়েছে, সব জেলা উপজেলা আমাদের কমিটি আছে, আমরা একটা সাধারণ সভা করব। সাধারণ সভা করে আমরা চেয়ারম্যান নির্ধারণ করব। এটাই হলো দলের নিয়ম, গণতন্ত্রের সিস্টেম। এটা মানে কাউকে দিয়ে গেলেন এইভাবে আমার কাছে মনে হয় না। উনি আমাকে এ বিষয়ে এখন পর্যন্ত কিছু অবহিত করেন নাই বা নির্দেশও দেন নাই বা এটা মানতে হবে আমাকে বলেন নাই। আমি মহাসচিব এখানে আসি, এটা একটা দলীয় স্বার্থে আসি। দলের স্বার্থ যদি আমি পরিপূরকভাবে আমি পালন করতে না পারি, দলীয় কর্মকাণ্ড যদি পরিপূর্ণ করতে না পারি, তাহলে আমাকে ওই জায়গাটা ছেড়ে দিতে হবে। এটা আমার পাকা পোক্ত কোনো জায়গা নয়। এবং জাতীয় পার্টির যে বিষয়টা হচ্ছে, অনেক সময় আপনারা বলেন যে এসএস সাহেব সকালে এক কথা বলে, বিকালে এক কথা বলে। অন্যান্য দল গণতান্ত্রিক না, আমাদের দলটা কিন্তু গণতান্ত্রিক। এসএস সাহেব যখন মনে করেন যে না আমি এই পদে থাকার যোগ্যতা আমার নেই এখন, তখন কিন্তু উনি আমাকে বলেন যে ঠিক আছে আরেকজন এই দায়িত্ব পালন করবে। এটা আমার পার্মানেন্ট মনে করার কোনো কারণ নেই। সুতরাং আমিও মনে করি যে আমি হয়তো আজকে আপনার সঙ্গে কথা বলছি মহাসচিব হিসাবে, কালকে হয়তো দেখা যাবে যে না আমি আর মহাসচিব নেই, এই দায়িত্বের মধ্যে নেই। তার মানে এই নয় যে না এটা দলের কোনো কোন্দল বা আর কিছু। এটা উনি জেনারেল ছিলেন, উনি রাষ্ট্রপতি ছিলেন, উনি ওনার ইচ্ছা মতো দলটা পরিচালনা করেছেন এবং দলটা একটা অবস্থানে আমরা গিয়েছিলাম এবং এখনো আমরা কিন্তু একটা অবস্থানে আছি। আমরা পার্লামেন্টে এখনো কিন্তু বৃহৎ, সর্ববৃহৎ বলবো আমরা, সর্ববৃহৎ আমরা এই মুহূর্তে সর্ববৃহৎ আমরা বিরোধী দল। শুধু এবার নয়, গতবারও কিন্তু আমরা বিরোধী দলেই ছিলাম। তো সুতরাং আগামী দিনে যে আমরা ক্ষমতায় যাব না তার কোনো মানে কিন্তু নেই। তো সুতরাং আমরা সেভাবেই 5টা বৎসর বা 4.5 বৎসর দলটাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং সেটা হোসেন মোহাম্মদ এরশাদ বা স্যারের নির্দেশে। তো সেই কারণে আমি মনে করি যে যখন যাকে দায়িত্ব দেবেন উনি, তাকে আমরা মেনে নিব এবং তাকে নিয়েই আমরা দল পরিচালনা করব যতদিন হোসেন মোহাম্মদ এরশাদ জীবিত আছেন। তারপরে হয়তো আমরা কিভাবে চালাবো না চালাবো সেটা আমরা সিদ্ধান্ত নেব। তো সেই কারণে এটা মনে করার কোনো কারণ নেই যে দলের মধ্যে কোনো বিশৃঙ্খলা, দলের মধ্যে কোনো প্রবলেম হচ্ছে বা এগুলা কেউ মনে করে না। যারা মনে করে তারা ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করেন, যারা যে এরশাদের সাথে রওশনের সাথে গন্ডগোল। তাহলে আজকে কি করলো যে রওশনের সাথে আমরা এই মুহূর্তে সর্ববৃহৎ আমরা বিরোধী দল। শুধু এবার নয়, গতবারও কিন্তু আমরা বিরোধী দলেই ছিলাম। তো সুতরাং আগামী দিনে যে আমরা ক্ষমতায় যাব না তার কোনো মানে কিন্তু নেই। তো সুতরাং আমরা সেভাবেই 5টা বৎসর বা 4.5 বৎসর দলটাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং সেটা হোসেন মোহাম্মদ এরশাদ বা স্যারের নির্দেশে। তো সেই কারণে আমি মনে করি যে যখন যাকে দায়িত্ব দেবেন উনি, তাকে আমরা মেনে নিব এবং তাকে নিয়েই আমরা দল পরিচালনা করব যতদিন হোসেন মোহাম্মদ এরশাদ জীবিত আছেন। তারপরে হয়তো আমরা কিভাবে চালাবো না চালাবো সেটা আমরা সিদ্ধান্ত নেব। তো সেই কারণে এটা মনে করার কোনো কারণ নেই যে দলের মধ্যে কোনো বিশৃঙ্খলা, দলের মধ্যে কোনো প্রবলেম হচ্ছে বা এগুলা কেউ মনে করে না। যারা মনে করে তারা ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করেন, যারা যে এরশাদের সাথে রওশনের সাথে গন্ডগোল। তাহলে আজকে কি করলো যে রওশনের সাথেই উনি এস্টাবলিশ করলেন জিএম কাদেরকে তার জায়গা থেকে অব্যাহতি দিয়ে, ঠিক আছে। আবার 11 দিনের মাথায় উনি আবার রওশনের সাথে আবার নিজের জায়গাতেই রাখলেন, আবার জিএম কাদেরকে উনি কোয়া চেয়ারম্যানের দায়িত্বটা ফেরত দিয়ে দিলেন। তো সুতরাং তাহলে আপনাকে বুঝতে হবে যে রওশন এরশাদের সঙ্গে এরশাদের কোনো সমস্যা নাই এবং জিএম কাদেরের সঙ্গে হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের বা চেয়ারম্যানের কোনো সমস্যা নেই। এটাই কিন্তু বোঝায় সাধারণত। আমরা অনেকে মনে করি যে এরশাদ সাহেবের সঙ্গে রওশন এরশাদের তুমুল গন্ডগোল। এগুলা ঘোলা পানিতে কিছু লোক আছে যারা রাজনীতি করার মতো করে না বা তাদের নিজস্ব এলাকায় কোনো অবস্থান নেই, তারা নিজেরা এগুলা বিভিন্নভাবে চেষ্টা করে দলটাকে একটা অস্থির অবস্থার মধ্যে রেখে দেওয়ার জন্য। এটাই করে তারা, অন্য কোনো বিষয় না এর মধ্যে। আমার কাছে এতদিনের অভিজ্ঞতা যেটি মনে হয়েছে আর কি। এর আগেও কিন্তু ওনার নাম এরকম ঘোষণা করা হয়েছিল যে ওনার
অবর্তমানে দায়িত্ব পালন করবেন, মাঝখানে আবার ওই অবস্থান থেকে সরে গিয়েছিলেন, আবার আজকে নতুন করে বলা হচ্ছে যে তার অবর্তমানে জি এম কাদেরই দলের দায়িত্ব চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। তো এই বিষয়টা আপনি যেটা বলছেন যে এটা পারিবারিক না, এটা রাজনৈতিক দল, উনি বেঁচে থাকা পর্যন্ত যে সিদ্ধান্ত দেবেন সেটা আপনারা মেনে নিচ্ছেন, এবং উনি মারা গেলে হচ্ছে আপনারা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে ঠিক করবেন যে চেয়ারম্যান। ওনার অবর্তমানে আমরা মারা যাওয়ার কথাটা আমরা আমাদের পিতা, উনি আমাদের দলীয় পিতা, আমরা এটা বলতে চাই না। আমরা চাই যে ওনার অবর্তমানে যে কোনো কারণে উনি রিজাল্ট কালকে রিজাইন করেন, যে না আমি দল, আমার পক্ষে সম্ভব হচ্ছে না, আমি দল পরিচালনা করতে পারতেছি না, যাকে দায়িত্ব দেবেন আমরা তাকেই মেনে নিয়ে দল পরিচালনা করব। এখানে বাধা দেওয়ার কিছু নেই তো, কেউ বাধা দিল বা কেউ উত্তরবঙ্গের থেকে বললো, কেউ অনেকে বলেছে না আমরা আমাদের দাবি আদায় করেছি এরশাদের কাছে। এটা দাবি আদায় করার কোনো বিষয় নয়। এত ছোট ছোট লিডার তারা, এত ছোট ছোট মানুষ তারা, যে তারা ন্যাশনাল রাজনীতিতে প্রবেশে করেছেন হয়তো কয়েকদিনের মাথায়। তো তাদের এত বড় 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 কথা বলার কোনো কারণ নাই। এখানে এখানে অনেক বড় বড় একটা এত বড় একটা প্রেসিডিয়াম আছে, ভাইস প্রেসিডেন্ট আছে, এখানে অনেক জেলা নেতৃবৃন্দ আছে, সবাইকে নিয়েই তো দল। সুতরাং এককভাবে যদি কেউ মনে করেন আমরা এই দাবি আদায় করে নিলাম, এটা মনে করার কোনো কারণ নেই। আমিও উত্তরবঙ্গের মানুষ, আমিও রংপুরের মানুষ, এবং আজকের থেকে 20 বছর আগে আমি জেনারেল সেক্রেটারি দায়িত্ব পালন করেছি রংপুরে। সুতরাং এই দল সম্পর্কে আমার মোটামুটি একটা ধারণা হয়ে গেছে, এবং দীর্ঘদিন আমি প্রেসিডিয়ামের সব মেম্বার ছিলাম, আমি জেলার মহানগরের প্রেসিডেন্ট ছিলাম, জেলারও প্রেসিডেন্ট ছিলাম একসঙ্গেই। সুতরাং আমি মনে করি না যে না এরশাদের কাছ থেকে জোর জবরদস্তি কোনো দাবি আদায় করা যায়। ওনার যদি ইচ্ছা হয় না দলটা এভাবে পরিচালনা কোনো ভালো হবে, কেননা আমরা যতটুকু দলটাকে ভালোবাসি তার থেকে অনেক বেশি ভালোবাসেন হোসেন মোহাম্মদ এরশাদ। উনি ওনার দলটাকে সব থেকে বেশি ভালোবাসেন। সুতরাং আমার কাছে মনে হয় যে উনি যখনই যা সিদ্ধান্ত নেন ওইটা বুঝে শুনেই নেন। এই কথাটা যদি মেনে নিবেন এবং ওনার অবর্তমানে না, আমি এটা বলতেছি যে হোসেন মোহাম্মদ এরশাদ যতক্ষণ ওনার একটি নিঃশ্বাসও আছে, যতক্ষণ পর্যন্ত উনি জীবিত আছেন, ততক্ষণ পর্যন্ত উনি যে সিদ্ধান্তগুলো দেবেন এই সিদ্ধান্তগুলো সবাই মেনে নেবে, এবং মেনে নিয়েছেও সবাই। হয়তো কেউ এটার ভালো মন্দর বিশ্লেষণ করেছে, কিন্তু এটা মেনে নিয়েই করেছে, ওনাকে মেনেই কিন্তু করেছে, না ওনাকে মানি না এইভাবে কিন্তু কেউ বলে নাই। এবং ওনার অবর্তমানে কিন্তু আমরা এটা অবশ্যই তখন একটা গণতান্ত্রিক দল হবে, বা আমরা একটা সাধারণ সভার মাধ্যমে আমরা নেতা নির্বাচন করব। তখন কথা আসবে, তখন নিশ্চয়ই যারা প্রজ্ঞাবান রাজনীতিবিদ জাতীয় পার্টিতে রয়েছে তারা নিজেরা সেই অবস্থানে আসবে। আমাদের সাধারণ সভা হবে, সাধারণ সভার সিদ্ধান্ত অনুপাতে প্রেসিডিয়ামের সিদ্ধান্ত হবে, তারপরে নেতা নির্বাচিত হবে। সেটা তখনকার বিষয়।